রুমে ঢুকেই এই আপু অবাক। হায়, হায়! এটা আমি কি দেখলাম? এটা কিভাবে সম্ভব? মানে উনি বুঝে উঠতে পারতেছে না, আরো ভালোভাবে তাকাচ্ছে। হায়, হায়! এত বড় জিনিস! ওরে বাবারে! তার মানে ও আর আমি ছাড়া কেউ নেই। ওকে আমি জড়িয়ে ধরবো। এদিকে তাকিয়ে তার কাছে যেতে হঠাৎ করে মনে হলো যে না, আগে ফুল বাড়ি চেকিং দিতে হবে যে বাড়িতে অন্য কেউ আছে কিনা। দেখেন, উনি হচ্ছে এই বাড়ির মালিক আর যার কাছে যেতে চাচ্ছে সে হচ্ছে ভাড়াটিয়া। তার কাছে ভাড়ার টাকা নেওয়ার জন্য এসেছে। কিন্তু এসেই দেখে সে অন্যরকম ভাবে শুয়ে রয়েছে। দেখেই তার আর মন মানল না। সে চাচ্ছে যাই হোক যেহেতু ফুলবাড়ি ফাঁকা, আমার ওই ভাড়াটিয়া আর আমি ছাড়া কেউ নাই। আমি ওর কাছে যাবো। এখন হঠাৎ করে তার মনে হলো যে না আগে দেখতে হবে দরজার বাইরে কেউ আছে কিনা। সে দেখতেছে দরজার বাইরে কেউ নাই। এখন সে ঘরের দরজা লাগিয়ে দেবে এবং সে অনেক খুশি। যাক, এতদিন আমার বিবাহিত বয়স্ক স্বামী যা পারেনি, আজকে আমি এই ভাড়াটিয়ার কাছ থেকে অশীল করব। প্রয়োজন হলে ভাড়ার টাকা আমি নেব না। এই আপু দেখেন টাকা-পয়সার লোভে বিয়ে করেছে এক বয়স্ক স্বামীকে। অথচ টাকা-পয়সা সবকিছুই সোনা-দানা সবকিছুই পায়। কিন্তু স্বামীর ভালোবাসাটা পায় না। আর সেই ভালোবাসাটা আদায় করতে চাচ্ছে এই ভাড়াটিয়ার কাছে। আর এই ভাড়াটিয়া কিন্তু জানেও না যে তার পাশে চলে এসেছে এই বাড়ির মালিক। আর এই বাড়ির মালিক টাকা না নিয়ে সে চাচ্ছে অন্য কিছু নিতে। দেখেন ভাই, উনি যখন ঘুম ভাঙবে, উনি পরেই বুঝতে পারবে যে উনাকে কি সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। এই পরে উনার ঘুম ভেঙেছে। "কি ব্যাপার? আপনি এই জায়গায়?" এই কথা বলতে না বলতে দেখেন সে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছে। বলছে, "আর আপনি এরকম করতেছেন কেন? যদি কেউ বাড়িতে চলে আসে?" তখন এই বাড়ির মালিক বলতেছে, "আরে কেউ আসবে না। আমি ফুল বাড়ি চেক দিছি। বাড়িতে কেউ নেই এবং বাড়ির বাইরেও কেউ নেই। তুমি কোনো চিন্তা করো না। প্রয়োজন হলে তোমার ভাড়ার টাকা আমি নেব না। আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে তাই দাও।" এখন দেখেন ভাড়াটিয়া হতভম্ব হয়ে গিয়েছে। এখন ভাড়াটিয়া বলছে, "শোনেন, আপনি যে কথা বলতেছেন এটা কখনোই সম্ভব না। ঠিক আছে? আর আপনি জোরাজুরি করতেছেন। আমি বুঝে উঠতে পারতেছি না যে আপনি আপনার স্বামীকে কেন ঠকাচ্ছেন?" তখন দেন সে বলছে, "ধুর রাখো তোমার স্বামী। ও নামে স্বামী, ও কি কামে স্বামী? হুম? ওর কাছে আমি এসেছি শুধু টাকা-পয়সার জন্য। এখন টাকা-পয়সা পাচ্ছি কিন্তু ভালোবাসাটা পাচ্ছি না। এইজন্য তোমার কাছে আসছি।" দেখেন ভাড়াটিয়া পরে বলছে, "আপনি উঠে যান। যান এখান থেকে।" পরে বলতেছে, "না দাঁড়ান। আপনি বসেন। আপনি টাকার জন্য এসেছেন। ঠিক আছে? আমি আপনাকে টাকা দিচ্ছি। এই টাকা নেন।" দেখেন, এখন দেখেন সে যে তার মানে ১ মাসের ভাড়া ৳১০,০০০ তখন ৳১০,০০০ তার হাতে দিয়ে বলতেছে, "খবরদার! আপনি আর কোনদিন আমার দরজায় নক না করে আমার রুমে আসবেন না। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবেন, আপনার স্বামী বয়স্ক হোক আর যাই হোক তারপরে কিন্তু আপনার স্বামী। আপনার স্বামী ঠকানো আপনার ঠিক হয় নাই। তার টাকা-পয়সা খাবেন, সব জিনিস আপনার ভালো লাগবে অথচ স্বামীকে ভালো লাগবে না তা কিন্তু না। স্বামীর ভিতরে ভালোবাসা খোঁজেন সবকিছু পাবেন। আর হুটহাট করে কখনো আইয়া আমার দরজা নক করবেন। নক না করে আমার রুমে ঢুকবেন না। কারণ আমার ছোট্ট একটা ফ্যামিলি। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে। আমি চাই না আমাদের ভিতরে কোনো সন্দেহ হোক। তাই আপনি কোনদিন আসার আগে অন্তপক্ষে নক দিবেন। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন। এখান থেকে অনেকজনে বুঝতে পারে যে এইরকম আছে অনেকজন বয়স্ক স্বামীর টাকার লোভে বিয়ে করে কিন্তু মানে স্বামীর ভালোবাসাটা অন্য কারো কাছ থেকে আদান-প্রদান করতেছে। এটা কিন্তু কখনোই ঠিক না। বুঝতে পারছেন ভাই? এইজন্য ভিডিওটা শেয়ার দিবেন ভাই। এখান থেকে অনেকজন সচেতন হবে। আর হুটহাট করে কেউ যেন নক না করে কারো রুমে না ঢোকে। এখন দেখেন এই ভাই চিন্তা করতেছে না, এই বাড়িতে আর থাকা যাবে না। কারণ যে মহিলা কয়টা টাকার লাইগা আমার রুমে এসেছে এবং আমার সাথে জড়াজড়ি করতেছে, তার মানে পরবর্তী কি করবে না করবে তো ঠিক নাই। কারণ মানুষ তো ভালো না।